লাভপুরের জামনা অঞ্চলে তৃণমূলের কর্মী সভা থেকে বিধায়কের হাত ধরে 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুরের জামনা অঞ্চলের বক্তর গ্রামের একটি অনুষ্ঠান ভবনে শুক্রবার বিকেলে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল কর্মী সভার আয়োজন। জানা গেছে, জামনা অঞ্চলে তৃণমূলের সংগঠনকে মজবুত করতেই এই কর্মী সভার উদ্যোগ নিয়েছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। সভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অঞ্চল তৃণমূল নেতৃত্বরা। এদিন ওই কর্মী সভা থেকে বিধায়ক অভিজিৎ সিংহের হাত ধরে 25টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহের বক্তব্যে উঠে আসে ক্ষুব্ধের সুর। তিনি বলেন, লজ্জা লাগা দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছে, তারপরেও জামনা অঞ্চলে তৃণমূল পিছিয়ে থাকে সব সময়। আরও বলেন, সারা বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিচ্ছে, কিন্তু ভোট এলেই ওই গ্রামের কিছু মানুষের চোখের সামনে ফুটে ওঠে পদ্মফুল। সভা শেষে বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 20 থেকে 25টি গরিব পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও তিনি বলেন, জামনা অঞ্চলেও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু নির্বাচনের সময় কোনো রেজাল্ট দেখতে পারছি না আমরা। তাই কর্মীদের উদ্দেশ্যে তিনি অসংখ্য মার্জিনে লিড দেওয়ার কথা ঘোষণা করেন। এমনকি সাধারণ মানুষকে বুঝিয়ে ও অঞ্চলের তৃণমূল কর্মীরা ভোট করতে পারছে না, এটা আমাদের কাছে লজ্জার। নির্বাচনের আগে বিধায়কের গলায় এমনই বিস্ফোরক মন্তব্য উঠে আসে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অনেকেই তৃণমূলে যোগদান করতে, কতজন যোগদান করতে? ওটা কোন গ্রাম ছিল? বক্তর। বক্তর গ্রামের 20 থেকে 25টা পরিবার, এবং তারা সবাই গরিব মানুষ এবং শিডিউল ক্লাস সম্প্রদায় থেকে তারা এসছেন। তাদেরকে আমরা স্বাগত জানালাম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এছাড়াও আপনাকে দেখা গেল এই অঞ্চলের যে ভোট, সেই ভোট নিয়ে ক্ষুব্ধ। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ এই অঞ্চলে যে উন্নয়ন, সারা লাভপুর বিধানসভা যা উন্নয়ন, সেই উন্নয়ন এখানেও হয়েছে, কিন্তু নির্বাচনের সময় আমরা সেই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি না। সেই জন্যে কর্মীদের উদ্দেশ্যে বললাম যে এবারে যেন ব্যাপক মার্জিনে যেন জেতা হয়। তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সেই কাজ সারা বাংলাতে এর আগে কেউ কোনোদিন করেননি। এইটা মানুষকে বোঝাবে। ভোট পড়ে না এই অঞ্চল থেকে। ভোটের সময়তে আমরা যে কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, আমি কেন বললাম, আমি তুলনামূলক বললাম। বিপ্রজকুড়ি অঞ্চল 8000+, আমাদের শিবা 4,500-5,000, ওধারে আপনি চলে যান হাতিয়া 6,000-7,000, আপনি চলে যান হচ্ছে দাঁড়কা 8,000-10,000। তাহলে অসিত মাল যে আমার বিধানসভা থেকে 48,500 প্রায় 50,000 জিতেছিল, সেখানে এই অঞ্চলের অবদান কতটা? এরা 500 বা 600-তে প্লাস দিয়েছে। আমাদের বক্তব্য দলীয় কর্মী আমরা বলবো, এটা তোমাদের দায়িত্ব বলা, যে তো জানে তোমাকে লিখ বাড়াতে হবে, সেটাই বললাম। হ্যাঁ, নিশ্চয়ই। যেখানে এত উন্নয়ন, সেখানে কেন আমাদের কর্মীরা সাধারণ মানুষকে বুঝিয়ে আমাদের পক্ষে ভোট করতে পারছে না? এটা তো আমাদের কর্মীদের লজ্জার, সেটাই বললাম। কোনো খবর নেই আমাদের কাছে, কোনো খবর নেই।